উত্তরণ। বেতার ম্যাগাজিন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শরতের এই সন্ধ্যায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের সজীব আয়োজন উত্তরণ অনুষ্ঠানে। আজ 12ই ভাদ্র, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম প্রয়াণবার্ষিকী। ১৩৩৮ বঙ্গাব্দের এই দিনে কাজী নজরুল ইসলাম ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ, ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৪শে মে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার অজয় নদীর দক্ষিণে চুরুলিয়া গ্রামের কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম ছিল কাজী ফকির আহমদ আর মায়ের নাম জাহিদা খাতুন। ১৯৭২ খ্রিস্টাব্দের ২৪শে মে কবির নিজের জন্মদিনে কাজী নজরুল ইসলাম অসুস্থাবস্থায় স্থায়ীভাবে বাংলাদেশে আসেন। কাজী নজরুল ইসলাম বহুমাত্রিক প্রতিভার অধিকারী, অনন্য সাধারণ এক বাঙালি সাহিত্যিক। তিনি একাধারে কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, গান এবং শিশুতোষ সাহিত্য রচনা করেন। নজরুলের সাহিত্য সাধনার স্বাতন্ত্র্য ধরা পড়ে তাঁর চিরবিদ্রোহী, চিরপ্রেমী ও চিরবিরোহী সত্তায়। তিনি যাবতীয় অন্যায় অত্যাচার, শাসন শোষণ, সাম্প্রদায়িকতা, কূপমণ্ডুকতার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। দেশের স্বাধীনতার জন্য তিনি লড়াই করেছিলেন তাঁর সৃষ্টিকর্মের মধ্য দিয়ে। ব্রিটিশ শাসকদের উদ্দেশ্যে তিনি উচ্চারণ করেছিলেন, এদেশ ছাড়বি কিনা বল, নইলে কিলের চোটে হাড় করব জল। নজরুলের কবিতা ও গান ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিপ্লবীদের ও মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা, মানসিক শক্তি ও সাহস জুগিয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের উত্তরণ আয়োজন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, উত্তরণ আয়োজনে প্রথমেই যাব বিশ্ববিচিত্রা পর্বে। আজ শুনবেন কাজী নজরুল ইসলামের বেতার জীবন প্রসঙ্গ। সংগ্রহ ও সংকলনে মোহাম্মদ মাহবুব হাসান। সঙ্গীত নিয়ে কাজী নজরুল ইসলামের যে শ্রেষ্ঠত্ব, তার সফল পরিণয় ঘটেছিল নজরুলের বেতার জীবনের মধ্য দিয়ে। ১৯৩৮ সালে কাজী নজরুল ইসলাম কলকাতা বেতার কেন্দ্রের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন। সেখানে ৩টি অনুষ্ঠান, যথাক্রমে হারামণি, নবরাগ মালিকা, গীতিবিচিত্রার জন্য তাকে প্রচুর গান লিখতে হতো। ১৯৪০ সালে কলকাতা বেতার কেন্দ্র নজরুলকে গীত রচনা ও সুর সংযোজনের দায়িত্ব দেন। এ সময় কলকাতা বেতার কেন্দ্র হতে নজরুল ২টি অনুষ্ঠান পরিচালনা করতেন। তা হল হারামণি এবং নবরাগ মালিকা। নজরুল অসংখ্য লুপ্ত রাগ বা হারিয়ে যাওয়া রাগের উপর ভিত্তি করে সঙ্গীত রচনা ও তার প্রচার করতেন হারামণি অনুষ্ঠানে। নতুন রাগ সৃষ্টি করে তার উপর ভিত্তি করে রচিত গানগুলো নজরুল নবরাগ মালিকা অনুষ্ঠানে প্রচার করতেন। ছন্দসী, কাফেলা, কাবেরী তীরে প্রভৃতি গীতি নাট্যগুলো কেবল বেতারে প্রচারের জন্য রচিত হয়েছিল। হারামণি অনুষ্ঠানটি কলকাতা বেতার কেন্দ্রে প্রতি মাসে একবার করে প্রচারিত হতো, যেখানে তিনি অপেক্ষাকৃত কম প্রচলিত ও বিলুপ্ত প্রায় রাগ রাগিনী নিয়ে গান পরিবেশন করতেন। এখানে উল্লেখ্য, এই অনুষ্ঠানের শুরুতে তিনি কোনো একটি লুপ্তপ্রায় রাগের পরিচিতি দিয়ে সেই রাগের সুরে তার নিজের লেখা নতুন গান পরিবেশন করতেন। এই কাজ করতে গিয়ে কাজী নজরুল ইসলাম নবাব আলী চৌধুরীর রচনায় ম আরিফুন নাগমাত ও ফার্সি ভাষায় রচিত আমির খসরুর বিভিন্ন বই পড়তেন এবং সেগুলোর সহায়তা নিয়ে বিভিন্ন ধরনের রাগ আয়ত্ত করতেন। এসব হারানো রাগের ওপর তিনি ৪০টিরও বেশি গান রচনা করেন। তবে স্বভাবে অগোছালো হওয়ায় নজরুল টুকরো কাগজে এসব গান লিখলেও সেগুলো মাসিক ভারতবর্ষের সঙ্গীত বিভাগের ভারপ্রাপ্ত সম্পাদক জগৎ ঘটক একটি মোটা বাঁধানো খাতায় স্বরলিপি সহ তুলে রাখতেন। বাংলা গানের দুর্ভাগ্য যে এই সংকলিত খাতাটি পরবর্তী সময়ে হারিয়ে যায়, যার বিজ্ঞপ্তি তিনি সে সময়কালের দৈনিক সংবাদপত্রগুলোতে দিয়েছিলেন, কিন্তু সেটি আর পাওয়া যায়নি।
মহান মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত প্রচার হতো সমবেত কণ্ঠে রেকর্ডকৃত নজরুলের বিখ্যাত 4টি গান। সেই কালজয়ী সংগ্রামী গানগুলো হল দুর্গমগিরি কান্তার মরু, চল চল চল, কারারই লৌহ কপাট, শিকল পরা ছল মোদের। বাঙালির প্রাণের কথা, আত্মার অগ্নুৎপাতের কথা, নিভৃত হৃদয়ের কথা নজরুলের আগে আর কোনো বাঙালি কবি এত সহজ সাবলীল ভাষায় প্রকাশ করতে পারেননি। তাই নজরুল আমাদের প্রাণের কবি, ভালোবাসার কবি, সব বৈষম্য বিনাশের কবি। নজরুলের মধ্যেই খুঁজে পায় বাঙালি তার জীবন সংগ্রাম, প্রেম ও ভালোবাসার প্রতীতি, খুঁজে পায় তার স্বপ্নের সঙ্গীত, বেঁচে থাকার আশা ও সংগ্রামের সঞ্জীবনী সুধা। কাজী নজরুল ইসলামের বেতার জীবন নিয়ে শুনছিলেন বিশেষ বিশ্ববিচিত্রা। বাংলার প্রকৃতিতে এখন স্নিগ্ধ শরৎ। শরতের এমন দিনে পৃথিবীর মায়া কাটিয়ে চির বিদায় নেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম জাগরণের কবি, বিদ্রোহের কবি, মানবতার কবি, শোষিত বঞ্চিতের কবি। তিনি তারুণ্যের কবি, সাম্যের কবি, প্রেমের কবি, গানের কবি। তাঁর নানামাত্রিক রচনায় ফুটে উঠেছে দ্রোহ, সাম্য, মানবতা আর প্রেমের ছবি। কবির ক্ষুরধার লেখনী শাসকের মসনদের ভিত কাঁপিয়ে দিয়েছে, চিরবঞ্চিতদের দেখিয়েছে আশার আলো। কবি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে মানবতার জয়গান গেয়েছেন, নারীর অধিকারকে করেছেন সমুন্নত। তাঁর সৃষ্টি সর্বজনের এবং সর্বকালের জন্য প্রযোজ্য। উত্তরণ প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন কাজী নজরুল ইসলামের কবিতা গানের আড়াল। আবৃত্তি করছেন ডালিয়া আহমেদ। তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান, এইটুকু শুধু রবে পরিচয়, আর সব অবসান। অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায়ে রয়, গানের আড়ালে পাও নাই তার কোনো দিন পরিচয়। হয়তো কেবলই গাহিয়াছি গান, হয়তো কহিনি কথা, গানের বাণী সে শুধু কি বিলাস, মিছে তার আকুলতা। হৃদয়ে কখন জাগিল জোয়ার, তাহারি প্রতিধ্বনি, কণ্ঠের তটে উঠেছে আমার অহরহ রণরণী। উপকূলে বসে শুনেছ সে সুর, বোঝো নাই তার মানে, বেঁধেনি হৃদয়ে সে সুর, দুলেছে দুল হয়ে শুধু কানে। হায় ভেবে নাহি পাই, যে চাঁদ জাগালো সাগরে জোয়ার, সেই চাঁদই শোনে নাই। সাগরের সেই ফুলে ফুলে কাঁদা, কুলে কুলে নিশিদিন, সুরের আড়ালে মূর্ছনা কাঁদে, শোনে নাই তাহা বীণ। আমার গানের মালার সুবাস ঝুলো না হৃদয়ে আসি, আমার বুকের বাণী হলো শুধু তবু কণ্ঠের ফাঁসি। বন্ধু গো যেও ভুলে, প্রভাতে যে হবে বাসি, সন্ধ্যায় রেখো না সে ফুল তুলে। উপবনে তব ফোটে যে গোলাপ, প্রভাতেই তুমি জাগি, জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা লাগি। যে কাঁটা লতায় ফুটেছে সে ফুল, রক্তে ফাটিয়া পড়ি, সারা জনমের ক্রন্দন যার ফুটিয়াছে শাখা ভরি, দেখো নাই তারে। মিলন মেলার ফুল চাহিয়াছ তুমি, তুমি খেলিয়াছ বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমি। ভোলো মোর গান কি হবে লইয়া এইটুকু পরিচয়, আমি শুধু তব কণ্ঠের হার, হৃদয়ের কেহ নয়। জানায়ও আমারে যদি আসে দিন, এইটুকু শুধু যাচি, কণ্ঠপাড়ায় হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি।
কাজী নজরুল ইসলাম কিশোর বয়সে লেটো দলে যুক্ত হন। লেটো দলে পালা নাট্য থেকে শুরু করে ২০ শতকের আধুনিক সংবাদ সাময়িকী, মঞ্চ, বেতার, গ্রামোফোন কোম্পানির রেকর্ডের জন্য বেশ কিছু নাটক, নাটিকা ও নাট্যধর্মী আলেখ্য রচনা করেন। কাজী নজরুল ইসলাম রচিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে আলিয়া, মধুমালা, বিদ্যাপতি, পুতুলের বিয়ে, জাগো সুন্দর চিরকিশোর, ঝিলিমিলি, সেতুবন্ধ, ভূতের ভয় প্রভৃতি। নজরুলের নাটক রচনার প্রয়াস ১৯৪২ সালের জুলাই মাসে অসুস্থ হওয়ার আগ পর্যন্ত অব্যাহত থাকে। প্রিয় বন্ধুরা, এবারে শুনবেন বাংলা নাটকে কাজী নজরুল ইসলামের অবদান শীর্ষক কথিকা। বলছেন অধ্যাপক আমিনুল ইসলাম। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী এবং প্রেমিক কবিসত্তার কথা, সংবেদী সঙ্গীত সত্তার কথা কোনো বাঙালির কাছেই নতুন অভিজ্ঞতা নয়। কিন্তু নজরুলের নাট্যকার সত্তার প্রকাশ সম্পর্কে সাধারণের মধ্যে এক ধরনের উন্নাসিকতা এখনও আছে। অথচ নজরুল ইসলাম সাহিত্যের নানা শাখায় বিচরণের পাশাপাশি বাংলা নাট্যাঙ্গনটিকেও সমৃদ্ধ করেছেন। তার সাহিত্য সাধনার কাল খুবই অল্প। ১৮৯৯ সালে জন্মগ্রহণের পর ১৯৪২ সালে রোগগ্রস্ত হওয়ার পূর্ব পর্যন্ত তার রচিত এ যাবৎ ৮০টিরও বেশি নাটক আবিষ্কৃত হয়েছে। এই নাটকগুলোর বেশিরভাগ বেতার বা শ্রুতি নাটক হলেও মঞ্চসফল নাটকের সংখ্যাও কম নয়। নজরুলের যখন জন্ম তখন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে সুপ্রতিষ্ঠিত। বাংলা নাট্য সাহিত্য ও রঙ্গমঞ্চে রবীন্দ্রনাথ চর্চিত হলেও সচেতন বা অবচেতনভাবে সেকালে অনেকেই ইংরেজি আদর্শে নাটক রচনা ও মঞ্চায়নে ছিলেন উৎসাহী। প্রথম বয়সে রবীন্দ্রনাথও পঞ্চাঙ্কুরীতির নাট্যানুশীলন করেছেন। কিন্তু বাংলা নাটকের হাজার বছরের ঐতিহ্য অনুসন্ধান তার নাট্যপ্রেরণার মর্মমূলে ছিল নিহিত। কাজী নজরুলও বাঙালির হাজার বছরের ঐতিহ্য উৎসারী নাট্যপ্রেরণায় অনুপ্রাণিত ছিলেন। কি মঞ্চ, কি বেতার, এমনকি চলচ্চিত্রের চিত্রনাট্য রচনাকালেও নজরুল লক্ষ্য রেখেছেন বাঙালির চিরায়ত রসবোধের প্রতি। বাঙালির বহুধা বৈচিত্র্যের রসবোধ নজরুলের এক একটি নাটকে এক এক রূপবৈচিত্র্যের আলো ও আভাসে স্পষ্ট। হাস্যরসাত্মক বা শিশুদের মন ভোলানো নাটক হোক কিংবা গুরুগম্ভীর বক্তব্যধর্মী নাটক হোক, সর্বত্রই মেজাজ অনুসারে নজরুলের প্রতিটি নাটকেই বাঙালির চিরায়ত রসবোধের প্রকাশ যেমন ঘটিয়েছেন, তেমনি সেসব নাটকের মধ্য দিয়ে বাঙালির সূক্ষ্ম দর্শনের প্রকাশও করেছেন। শুধু তাই নয়, বেতারে প্রচারের জন্য নজরুল যেসব কথিকা নাট্য রচনা করেছিলেন সেসবের মধ্যেও প্রগাঢ় নাট্যরসের অন্তর্নিহিত কাঠামো ছিল বাংলা ও বাঙালির চিরকালীন আবেগ, সংস্কার, সংস্কৃতি, রুচি, মূল্যবোধ এবং দার্শনিক অভিপ্রায়। শৈশবে ঐতিহ্যবাহী নাট্য পরিবেশনাকারী লেটো দলে যুক্ত থাকার কারণে পরবর্তীকালের সাধনায় নজরুল নাট্যে বাঙালি ঐতিহ্যের এই স্মারক আরও গভীর হয়ে উঠেছিল। ফলে ২০ শতকে তার সমকালীন অন্যান্য নাট্যকার থেকে নজরুল এক স্বতন্ত্র অবস্থান সৃষ্টি করে নিয়েছিলেন। নাট্যকার নজরুল প্রসঙ্গে একটি বিষয় মনে রাখা খুবই জরুরি, তা হল যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও সে সময় জনপ্রিয় অনুবাদ নাটক কিংবা পাশ্চাত্য রীতির নাট্যধারায় নিজেকে তিনি যুক্ত করেননি। উল্লেখ করেছি, শৈশবে নজরুল লেটো নাট্যদলে যুক্ত ছিলেন। লেটো আবহমান বাঙালির সঙ্গীত প্রধান ঐতিহ্যবাহী নাটক। একাধিক লেটো দলে তিনি অসংখ্য নাট্যপালা যেমন রচনা করেছিলেন, তেমনি প্রচলিত বহু পালার জন্য সঙ্গীতও রচনা করেছিলেন। সেই প্রভাব তার পরিণত বয়সের নাটক রচনায়ও আমরা লক্ষ্য করি। ঐতিহ্যবাহী বাংলা নাটকের আবশ্যকীয় উপাদান সঙ্গীত। যেহেতু তিনি বাঙালির ঐতিহ্য অনুসারী নাট্যকার, তাই তার নাটকেও যুক্ত হয়েছে সঙ্গীত। এই সঙ্গীত কখনো কেবলমাত্র পরিপূর্ণ সঙ্গীতের আবহ নিয়ে যেমন আবির্ভূত, তেমনি নাট্য সংলাপের পরিণত রূপ কিংবা ভাবদ্যোতক হিসেবেও সক্রিয়। নজরুলের নামে ছোট বড় ৮০টি নাটকের নাম প্রচলিত থাকলেও ভবিষ্যতে এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে সন্দেহ নেই। কিন্তু দুঃখজনক যে তার ব্যাপক সংখ্যক নাটকের মধ্যে কেবল ঝিলিমিলি, সেতুবন্ধ, শিল্পী, আলেয়া, বিদ্যাপতি, মধুমালা, পুতুলের বিয়ে প্রভৃতি নিয়েই সাধারণ পাঠকের আলোচনার মনোযোগ। নজরুলের অন্যান্য নাটক নিয়ে আগামী দিনের পাঠক, গবেষক, আলোচকগণ অনুসন্ধানী হবেন এমন আশা করি। অনেক আলোচক
নাট্যকার হিসেবে নজরুলকে আবেগপ্রবণ এবং অমনোযোগী নাট্যকার বলে থাকেন, কিন্তু নজরুলের কোনো কোনো নাটকে ব্যক্ত সংলাপের মধ্যে আমরা বিশ্বখ্যাত নাট্যকারদের গঠনভঙ্গির ঝঙ্কার লক্ষ্য করি। যেমন আসে আসে আমার সুন্দর রুদ্ররূপে, ওই বিজুলি শাখায় তার সোনার কাকনের ঝিলিক, ধূলিগৈরিক গগন কোণে দোলে তার চন্দন রং উত্তরীয়, পুঞ্জিত কালো মেঘে তার কেশভার, ঝঞ্ঝার রাতে অসীম বিরহের আর্তরোদন ধ্বনি আমি শুনেছি, মরণের মাঝে তোমার আহ্বান আমি শুনেছি মধুমালা। মধুমালা নাটকে মদন কুমারের এই সংলাপ বিশ্ব নাট্য সাহিত্যের অনন্য সম্পদ। নজরুলের বিভিন্ন নাটক থেকে এরকম অজস্র দৃষ্টান্ত দেয়া যাবে। সার্বিক বিবেচনায় নাট্যকার হিসেবে নজরুলকে পুনরাবিষ্কার করার জন্য আধুনিককালের অনুসন্ধিৎসু পাঠকের মনোযোগ খুবই দরকার। নজরুলকে আমরা বিদ্রোহী হিসেবেই বেশি জানি। তার বিরোহী রূপের সাথেও আমাদের অল্প বিস্তর পরিচয় আছে। অভিমানী নজরুলকে আমরা কমই চিনি। তার অনেক গানেই অভিমান ঝরে পড়েছে শিশিরের মতো নীরবে। নজরুল একদিকে যেমন শ্যামাসঙ্গীত, ভজন, কীর্তন লিখেছেন, অন্যদিকে তাঁর ইসলামী গানের ভাণ্ডারও বেশ সমৃদ্ধ। আর এই দুয়ের সমান্তরালে তিনি গেয়েছেন প্রেমের গান, বেদনার গান। বিজন মিস্ত্রির কণ্ঠে এবারে শুনবেন নজরুল সঙ্গীত আমারই দিব না ভুলিতে। হে প্রিয় আমারে দিব না ভুলিতে, হে প্রিয় আমারে দিব না ভুলিতে, মোর স্মৃতি তাই রেখে যাই শত গীতে, মোর স্মৃতি তাই রেখে যাই শত গীতে, প্রিয় আমারে দিব না ভুলিতে। বিষাদিত সন্ধ্যায় শুনিবে দূরে বিরহী বাঁশি ঝুরে আমারি সুরে, বিষাদিত সন্ধ্যায় শুনিবে দূরে বিরহী বাঁশি সুরে, আমারি করুণ গাথা গাহিবে কে কোথা, সজল মেঘ ঘেরা নিশীথে আমারে দিব না ভুলিতে।
আমারে দিব না ভুলিতে প্রিয় আমারে দিব না ভুলিতে মোর স্মৃতি তাই রেখে যাই শত গীতে মোর স্মৃতি তাই রেখে যাই শত গীতে প্রিয় আমারে দিব না ভুলিতে প্রিয় আমারে দিব না ভুলিতে। নজরুল বিদ্রোহ একদিকে যেমন মুক্তিকামী মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে, তেমনি কাঁপিয়ে দিয়েছে ব্রিটিশ রাজের তক্তে তাউস। ব্রিটিশ সরকার তাই নজরুলকে কারাবন্দী করেছে, বাজেয়াপ্ত করেছে তার রচিত গ্রন্থ। ব্রিটিশ সরকার নজরুলের 5টি গ্রন্থ বাজেয়াপ্ত করে। সেগুলো হল বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু ও যুগবাণী। বন্ধুরা, গ্রন্থ পরিচিতি পর্বে শুনবেন নজরুলের বিষের বাঁশি কাব্যগ্রন্থের আলোচনা। বলছেন অধ্যাপক আহমেদ রেজা। শ্রোতাবন্ধুরা, উত্তরণের বই পরিচিতি পর্বে আজ কথা বলবো এদেশের এক মহান কবির লেখা একটি অসাধারণ গ্রন্থ নিয়ে। যার লেখা নিয়ে আজ কথা বলবো তিনি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আর তাঁর লেখা যে রচনা নিয়ে কথা বলছি সেই গ্রন্থের নাম বিষের বাঁশি। কাজী নজরুল ইসলামের জন্ম 1899 সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার অন্তর্গত আসানসোল এর চুরুলিয়া গ্রামে। তার পিতার নাম কাজী ফকির আহমেদ। কবির জন্ম যখন মাত্র 8 বছর, তখন তার পিতার মৃত্যু হয়। পিতার মৃত্যুর পরে কবির জীবনে চরম দারিদ্র্য দেখা দেয়। মাত্র 10 বছর বয়সে কবি তার গ্রামের বক্তব্য থেকে নিম্ন প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন। সংসারের চাপে তিনি ওই বয়সে ওই মক্তবেই শিক্ষকতা শুরু করেন। এর কিছুকাল পরেই তিনি একটি লেটোর দলে যোগদান করেন এবং দলের জন্য পালাগান রচনা করেন। পরে তাকে আবার স্কুলে ভর্তি করা হলেও তিনি বেশি দিন পড়াশোনা চালিয়ে যাননি। কৈশোর জীবন থেকে তিনি নানান রকম বৃত্তিতে যুক্ত হন। কাজী নজরুল ইসলাম কাজী রফিজ উদ্দিন নামের এক দারোগার সাথে ময়মনসিংহ জেলার কাজীর শিমলা গ্রামে আসেন এবং সেখানে বেশ কিছুকাল অবস্থান করেন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হবার পরে তিনি বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন। সে সময় অবসরকালে তিনি গল্প, কবিতা, গান ও প্রবন্ধ লিখে কলকাতার বিভিন্ন পত্রিকায় পাঠাতেন। 1920 সালে বাঙালি পল্টন ভেঙে দেয়া হলে কাজী নজরুল ইসলাম কলকাতায় গিয়ে স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন এবং লেখালেখিতে পূর্ণ মনোযোগ দেন। অসুস্থ হবার আগে পর্যন্ত তিনি যা রচনা করেছেন তা তাঁকে বাংলা সাহিত্যে অমর স্থান প্রদান করবে। কাজী নজরুল ইসলাম অসংখ্য উত্তম মানের কাব্যগ্রন্থ, গান, প্রবন্ধ, ছোট গল্প ও উপন্যাস রচনা করেছেন। তাঁর জীবদ্দশায় তিনি অসংখ্য পুরস্কার, সম্মাননা, খেতাব এবং সম্মানসূচক ডিগ্রি অর্জন করেছেন। এই মহান কবি 1976 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। কাজী নজরুল ইসলামের অন্যতম উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ বিষের বাঁশি। এই কাব্যগ্রন্থটি 1924 সালে প্রকাশিত হয়। এই গ্রন্থে অনেকগুলো অনন্য সাধারণ কবিতা ও গান রয়েছে। কয়েকটি কবিতার নাম বলছি। আইরে আবার আমার চিরতিক্ত প্রাণ, ফাতেহা ইজ দোয়াজদাম আবির্ভাব, ফাতেহা ইজ দোয়াজদাম তিরোভাব, তুর্য নিনাদ, বোধন, উদ্বোধন, অভয় মন্ত্র, আত্মশক্তি, শিকল পরার গান, মুক্তবন্দী, যুগান্তরের গান, সত্য মন্ত্র, বিজয় গান, বিদ্রোহীর বাণী। কবির লেখা এসব কবিতা ও গানে তার অসাধারণ সৃজনী শক্তির পরিচয় পাওয়া যায়। এসব কবিতা ও গানের মাধ্যমে কবি তাঁর গভীর দেশপ্রেম, সংস্কারমুক্ত মন, প্রাগ্রসর ভাবনা, স্বপ্ন এবং দ্রোহের পরিচয় দিয়েছেন। বিষের বাঁশির অনেকগুলো কবিতা ও গান বাংলাদেশে অবিশ্বাস্য জনপ্রিয়তা অর্জন করেছে। এই গ্রন্থের অন্তর্গত বিভিন্ন কবিতা ও গান প্রায়শ পঠিত ও গীত হয়। কাজী নজরুল ইসলামের এক অমর সৃষ্টি বিষের বাঁশি। কাজী নজরুল ইসলামকে কেবল বিদ্রোহী সত্তার কবি হিসেবে বিবেচনা করলে তাকে খণ্ডিত করে মূল্যায়ন করা হবে। কবির বিদ্রোহী চেতনার সমান্তরালে প্রবাহিত হয়েছে তার প্রেম ও বিরহ চেতনা।
কবি নিজেই বলেছেন, বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী হতে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারা দিন মান, কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুড়িব একাকী গন্ধ বিধুর ধূপ। নজরুল বাঙালির ধ্যানে ও মননে চিরজাগরুক এক বিদ্রোহী ও বিরোহী সত্তা হিসেবে অধিষ্ঠিত। শাসন শোষণ অন্যায় অত্যাচার মুক্ত অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ গড়ার লড়াইয়ে নজরুলের সাহিত্য ভাণ্ডার এখনও আমাদের জাতীয় জীবনে অনুপ্রেরণার অফুরান উৎস। কাজী নজরুল ইসলাম তার সমকালের মতোই প্রাসঙ্গিক থাকবেন আরও বহুদিন। প্রিয় বন্ধুরা, আজ উত্তরণ গ্রন্থনা করেছেন অমিয়া অমানিতা। উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ এবং আমি সুরাইয়া সুলতানা মনিরা। সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ আবুল কালাম, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ আব্দুল হক, নির্দেশনায় প্রেম গোপাল হালদার, তত্ত্বাবধানে মোহাম্মদ মনির হোসেন। আর উত্তরণ প্রযোজনা করলেন নাদিয়া ফেরদৌস।